তাহলে ওটা ওই আয়াতটা ওখানে আছে, কিন্তু বুঝানোর জন্য নিলাম। তার মানে আল্লাহ বললেন যে নিয়ত কি তাকওয়াশীল কে হতে পারে, আল্লাহ তাকওয়াটা দেখেন, তার পরহেজগারিতা দেখেন। তার মানে আপনি নিয়তটা শুদ্ধ করেছেন কিনা এটা আপনারা দেখবে। মায়েরা বোনেরা আমার, ভাইরা কান করে শুনেন, আপনি নিয়াত করলেন মঙ্গলবার রোজা হবে এবং সোমবার রাত্রে আপনি শাহরি ধরলেন, মানে ইংরেজি অনুযায়ী যখন আপনি ধরছেন, যখন আপনি ঘুমাবেন কিংবা হবে, তখন আপনি নিয়ত করে আল্লাহ প্রথম রোজা আমি রাখবো, আল্লাহ তুমি কবুল করো, আমার ইচ্ছা আছে রোজা রাখার, 30টা রোজা আমি রাখবো। আর এই করে দেখবেন অনেক সময় অনেক মানুষের সিয়াম ছুটে যায়, ছুটে কি ছুটে না ছুটে যায়, অনেক সময় ছুটে যায়, 30টার মধ্যে 1টা 2টা ব্যতিক্রম হয়ে যায়। কিভাবে? মা উঠতে পারেনি, বাপও উঠতে পারেনি, কে উঠেনি, এরকম হয় না? এরকম হয় যে উঠতে উঠতে একদিন সবাই সকাল করে দিয়ে। তাহলে কি করতে হবে? যদি আপনার ঈমান, আপনার যদি নিয়ত থাকে যে আমি রাখবো, তাহলে আপনি নিয়ত করে নেবেন আর কিছু খাবেন না। সকাল 6টা হয়েছে, 7টা হয়ে গেছে, সকাল 5টা হয়ে গেছে, আপনি নিয়ত করলেন আর কিছু খাবেন না, আপনি রোজাটাকে রেখে দেন। আর যদি মনে করেন যে আমার কষ্ট হবে, পারবো না, তাহলে আপনি রেখে ছেড়ে দেন, কাজা করে নেবেন। কিন্তু যদি ইচ্ছা হয় আপনার রাখতে যে আমি রোজা রাখতে পারবো, তাহলে আপনি রোজাটা রেখে দেন। নিয়তটা শুদ্ধ করেন। নিয়তের কত দাম যে আপনার নেকি আগেই লেখা হবে। নিয়তের ব্যাপারে কয়েকটা বড় বড় হাদিস আছে, তা আমি ওইদিকে যাচ্ছি না, আমার টাইম শেষ, টাইম হতে এলো। কত? 8:30 বলেছিলেন, আরও চলবে নাকি মনে না? 8:30 বেজে গেলেন যে টাইম হবে, ওই জন্য ঘড়ি দেখে দেখে কেটে সব বললাম। আর আমি ওর বড় বক্তা নয়, ওই জন্য আমি কাটতে ছাড়তে যেটি পয়েন্ট মূল কথা সেটি বলে দিলাম। তো দেখেন, বক্তা না আসা পর্যন্ত চালাই। তাহলে কি বললাম? রমজান মাস কত গুরুত্বপূর্ণ যে আপনাকে রমজান মাস রাখতে হবে। এবার 2-একটা টিপস বলে দিই, যদিও অন্য জায়গায় বলেছি, আপনাদের বলে দিই। রমজান মাস যদি রাখেন, কয়েকটা দিন বাকি আছে আরও, এর আগেই প্রস্তুতি গ্রহণ নিতে হবে। তার মধ্যে একটা ঈমান বললাম, একটা ইখলাস নিয়ত বললাম, 3 নম্বর হচ্ছে যে আপনাকে নিয়ত করতে হবে কি, আপনাকে নিয়ে আসতে হবে কি, যে ঘরকে একটা রেডি করেন। ঘর কেমন ঘর? আজকালকার মানুষ 4 তালা, 3 তালা, 2 তালা, 5খান রুম, 6খান রুম, 7খান রুম করে, কিন্তু একটা জায়গায় ভুল করে। কি ভুল করে? আপনি দেখাতে পারবেন না কোনো মুসলিমদের ঘরে, বুক ফুলিয়ে বলছি, ঘরও 4খান 5খান, কিচেন রুম, বাথরুম, আপনার খাওয়ার জায়গা, যত যা আছে সব কিছু করে, কিন্তু ওই ঘরটা কেউ করে না। কোনটা? যে একটা পার্সোনাল একটা ঘর থাকবে, যে ওই ঘরটাতে জোহর আসর মাস যখন সময় না পাবো উঠে এক নামাজটা পড়বো, তাসবিহ তাহলিল করব, এরকম ঘর কারণে। হিন্দুদের পাবেন, হিন্দুরা দেখবেন ওদের ঘর আছে, ওরা পার্সোনাল পূজা করার জন্য একটা কোণ দিয়ে একটা ঘর তৈরি করে, তো ওখানে একটা দেবী থাকে, যে ওখানে ওকে ওদের যেটা পূজা পাঠ তারা করে, ওই ঘরে কাউকে ঢুকতে দিবেন। আপনি যত বড় একদম মেহমানের বেটা মেহমান হন, আপনার ঘর আলাদা, ওখানে আপনাকে ঢুকতে দিবে না। ওরা বুঝেছে, তো আমরা মুসলমান বুঝিনি যে রমজান মাস আসলো, তো রমজান মাসটা কিভাবে কাটাবো, বাড়তে কিভাবে সময় কাটাবো। এক কোণে ঢুকে যান, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, ওখানে বসে বসে তাসবিহ তাহলিল সব কিছু করা যাবে। এটা আমাদের কেউ ভালো ঘর নেই, আছে নেই। 5খান 6খান রুম দেখাতে পারবেন, 8খানা রুম দেখাতে পারবেন, তো পার্সোনাল এক্সট্রা এরকম রুম নাই। তাহলে ওই রুমটা আপনি তৈরি করবেন। যদি না থাকে চাদর দিয়ে এড়িয়ে দেন, এখানে বসবো, তাসবিহ তাহলিল করবো, সময় আসবো গল্পটা। কারণ আপনি যদি নির্জনে একাই থাকার চেষ্টা করেন, তাহলে আপনার পাপাচারটা কম হয়ে যাবে, আর আপনি কথার মধ্যে আপনি থাকবেন না, তাসবিহ তাহলিলতে আপনি ব্যস্ত থাকবেন। নাম্বার 4 নম্বর হচ্ছে নিজেকে, ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। পাপ মুক্ত ঘর আমরা করি কই? পাপ মুক্ত ঘর তো আমরা করি না। রোজা রাখছি, টিভি আছে, রোজা রাখছি, মোবাইল চলছে। কেমন চলছে? টিভি এখানে অন আছে, টিভি সকাল 8টার সময় ও খালাকে দেখছি বেরিলিয়া চারাং সিরিয়াল চলছে, রোজা আছে। ঘর যে পাপ মুক্ত করতে হবে এটা ওর মাথায় খেয়াল নাই। ঘরে পাপ যেটা হবে ওটা রাখাই যাবে না, ফেলে দাও, তাহলে তোমার রোজাটাকে তুমি ভালোভাবে কাটাতে পারবে, রমজান মাসটাকে সুন্দরভাবে কাটাতে পারবে। ও সকাল 8টা হচ্ছে, কড়াক করে চলছে, খালা তো রোজা রেখে লাভ কি হলো?
কি আপনাদের টিভি চলে না ভালো সব নাকি? যদি না চলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মুর্শিদাবাদে ঘরে ঘরে টিভি গো, টিভি তো টিভি। সকাল 8টা হলে যদি আবার যদি দেখে যদি কোনো জিনিস সিরিয়াল যদি বাদ পড়ে যায় তা আল্লাহ রে আল্লাহ, ও আপনার কাজা আদায় করবে, যতক্ষণ কাজা না আদায় করবে ততক্ষণ ছাড়বে না। কাজা মানে নামাজ কাজা নয় বাপ, ও সিরিয়ালের পাটটা কোনটা ছুটেছে ওটাকে কাজা আদায় করবে। রমজান মাস হলেও কিছু করার নেই। তাহলে বলছিলাম পাপ মুক্ত ঘর, যেই ঘরে কোনো অশ্লীলতা চলবে না। অশ্লীলতার মূল হচ্ছে আপনার কিনা টিভি। এই টিভি প্রায় মানুষ ভালো দেখে না, খারাপটাই বেশি দেখার চেষ্টা করে। অতএব ঘর থেকে আগে টিভিটাকে সরিয়ে দেন, হটান। এই জন্য হটাবেন যাতে যাতে আপনাকে পাপে আক্রমণ না করতে পারে, যাতে গুনাহগুলো যেন না হয়। এই জন্য আপনি টিভিটাকে বন্ধ করে দেন। আর যদি বন্ধ করে দেন তাহলে আপনি রোজাটাকে সুন্দর করে পার করতে পারবেন। এবার মেয়েদেরকে বললাম, ছেলেরা তোমরা শোনো, কান করে শোনো, তোমাদের মোবাইল খুব পকেটে ভরো। ওই তো পকেটই তোমার খারাপ, তো পকেটেই তুমি নিয়ে আছো। রমজানে রোজা রেখেছো, দিনের বেলা কিভাবে পার করবে তো কইছে মোবাইল ফেসবুক চালু করছেন, চালু করতে করতে খারাপ কি যে আসে, অশ্লীলতা বারবার আসে। ফেসবুকটা এমন হয়ে গেছে বর্তমানে, আজকে ফেসবুক অশ্লীলতায় ভরা, খারাপ ছবিতে ভরা, খারাপ ব্যবহার করা হয়। তো একটা যুবক তুমি বলো কিভাবে তুমি ফেসবুকটাকে চালাও? তোমার দ্বারাই তো সম্ভব নয়। তুমি যে রোজা আছো আর রোজা নিয়ে তুমি মোবাইলটাকে ঘাঁটো, তাহলে বলো তোমার কি রোজা কবুল হবে? ছেড়ে দাও, পাপ ছাড়তে হবে। তার মানে মোবাইল দরকার আছে, মোবাইল ব্যবহার করে করো, পাপ মুক্ত হবে। চেষ্টা করতে হবে মোবাইল হাত দিব না, মোবাইল থাকলো দরকার হবে মোবাইল ব্যবহার করব। যদি একটা মানুষ 1 মাস ট্রেনিং চালায় এভাবে, তাহলে কত ভালো হবে। তো ভালো হবে। ফোনগুলো আসছে তো ওগুলা বাজো ফোন। কার ফোন গো? তো বলছে আমার প্রেমিকার ফোন। অশ্লীলতা দেখবে কি, প্রেমিকার ফোনের নাম্বারও সেভ করে রেখেছে। দেখ আমাকে একজনে বলছে, মৌলী সাহেব জানেন আমার একটা প্রেমিকা আছে, হ্যাঁ ফজর হলেই ফোন করবে, খালি নামাজ পড়াতে উঠে আমাকে। কোন প্রেমিকা তোমার গো? বলছে ফজরের টাইম হবে আর ফোন ঢুকবে, চ করে ফোন নামাজ পড়তে উঠবে না। বাপরে, মানে ওকে নামাজের জন্য প্রেমিকা উঠাচ্ছে, মানে গর্ব করছে যে আমি প্রেমিকা পেয়েছি একখানটা। তোমাকে জাহান্নামের লোকড়ি বানাবে, নামাজের 12টা বাজাবে তোমার। মোবাইল নিয়ে বলছে যে আমার প্রেমিকা উঠায়, প্রেমিকা উঠায়। তুমি সারা রাত কী করো ওকে নিয়ে গো? কি করো? মা জানে না, বাপ জানে না, মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে। ওই যুবক দেখছি রাত 12টার পর প্রেমিকার সঙ্গে আলাপ শুরু করে দিয়েছে। ফোনে কথা চলছে, হ্যালো আর গেল, কি করছো, কি খাচ্ছ, দেখি তোমার মুখটা দেখিনি। আর মোবাইলে জেনা চলছে, জেনা মূলঙ্গ বেহায়াপনা হয়ে যাচ্ছে। মেয়েটা 4000 কিলোমিটার দূরে আছে, এরপরেও মোবাইল তাকে বলে দিচ্ছে দেখো আমি কি অবস্থা রয়েছে। বন্ধুরে, ও যুবক ভাই শোনো, এগুলো ছেড়ে দাও। শিয়াম এসেছে তোমাকে মাপ মোচন করার জন্য, তোমাকে পবিত্র করার জন্য, তোমার বাকি জীবনকে ধন্য করার জন্য। এই জন্য তুমি কি করো? ওই প্রেমিকাকে তুমি ছেড়ে দাও, ত্যাগ করে দাও। বোন তোমাকে বলি শোনো, তুমিও ওই যুবক ভাই ছেড়ে দাও, ওই বেঈমানকে ছেড়ে দাও, লম্পটকে ছেড়ে দাও। ও তোমাকে ভালোর জন্য সম্পর্ক রাখে না, তোমাকে ব্যবহার করার জন্য সে তোমার সঙ্গে লিঙ্ক রাখে, সম্পর্ক রেখেছে। অতএব বোন তোমাকে বলছি শোনো, খবরদার যদি এরকম খারাপ রিলেশন তোমাদের মধ্যে থাকে, সম্পর্ক থাকে, ছেড়ে দাও। আগে ঘরটাকে পাপ মুক্ত করে দাও, ঘরে যেন কোনো পাপ না ঢুকে। কোনো মহিলা যদি বদমাশ হয়, অন্যের কথা যদি নিয়ে আসে, বলে দেন আর শুনব না, বাড়ি এখান থেকে কেটে পর, ঘরের ভেতরে আর ঢুকানো হবে না। কোন কার মা, কার বোন, কার বেটি কি করলো আমার দেখে লাভ নাই। আপনি কোনো পাপ যেন ঘরে না ঢোকে এইরকম আপনি সৃষ্টি করবেন। কিন্তু আগে বর্তমানে এমন হয়ে গেছে, আল্লাহ রোজা কবর কি করে না আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা রোজা রাখা অবস্থায় মোবাইলে অহরহ সিনেমা দেখি, গান পর্যন্ত চলে। আপনার ঘেয়ে দিকে চলে কিনা বলতে পারবো না। রাস্তা দিয়ে যায়, মেয়েরা বসে, গান পর্যন্ত চলে। বলছে রোজা আছে, বলছে হ্যাঁ, মুখ টুটি শুকিয়ে গেল, ঠোঁটে দেখছো কেমন হয়েছে আমার, বারবার থুপ ফেলছি। এরপরে দেখো না গান চলছে। তো রোজা রেখে লাভ কি হলো? অনেক খালাপের রাস্তাতে বসে বসে মাথায় উড়িয়েছে, চুল নাই, চুলকে দেখাচ্ছে, মাথায় কাপড় নাই, চলছে বেহায়া ঢঙ্গার মতন। কি করবেন?
ওরা আবার মাথায় কাপড় দেয়, হুজুর দেখলে মাথায় কাপড় দেয়, নইলে মাথায় কাপড় দেয় না। এটা বিশ্বাস করেন কি করেন না? হুজুর দেখলে মাথায় কাপড় দেয়। আমি অনেক রাস্তায় চলি, আপনারা কি জানেন, বলেছি কিনা কোনো জায়গায়, না বলে যেতে শুনেলেন, মেয়েরা হুজুর দেখলে মাথায় কাপড় দেয়। খালা ভালো করে শোন, হুজুর দেখলে ওরা মাথায় কাপড় দেয়। কিভাবে? ওরা রাস্তার গলিতে বসে বিড়ি বাঁধে, দু বান্ধবী হোক আর দুজা হোক আর তা দুই নন হোক, বসে ওরা বিড়ি বাঁধে। তো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি তো আমাকে দেখে মাথায় কাপড় দিয়ে দিলে, তো আমি মনে মনে ভাবছি, আহারে লোক এ রাস্তা দেখে আর লোক যায়নি না, আমার লেগে রাস্তাখানটা তৈরি করে রেখেছে। কত লোক গেছে তা ঠিক নাই, কত হকার গেছে, পেপসিওয়ালা গেছে, তরকারিওয়ালা গেছে, চাদরওয়ালা গেছে, তখন ওর মাথায় কাপড় পরেনি। আর যখনই মাথায় হুজুর, আমি যখন ঢুকে গেলাম তো ঢুকে একজন বলছে, এই ছুটাই মাথা কাপড় দিতে পারছিস না, দেখ তোর মোটর সাহেব চলে এসেছে, তোরা দুই না মাথা শুনতে পাচ্ছি পেছন থেকে দুই, ওরা হুঁড়া মারছে, তো ওরা মাথায় কাপড় দিয়ে দিলে। তো আমি বলছি, বাহ, এতক্ষণ তাহলে তোরা মাথায় উদাম করেছিলি আর আমাকে দেখে মাথায় কাপড় দিলি, কি এমন হলো? তা আমি আবার মনে মনে ভাবছি যে মাথায় কাপড় দিলে মানে আমি রাস্তা দিয়ে গেল, মানে আমি সবাই একলাই পুরুষ, আর বাকিটি যেটি রাস্তা দিয়ে সবটি হিজড়া চলছিল, হিজড়ার লেগে মাথায় কাপড় দেয়নি। মানে ওদের কথা ধারণাতে যে বাকি যেগুলো রাস্তা ছিল সব হিজড়া গেছিলো, ওই জন্য মাথায় কাপড় দিনি। আর মৌলবিটা একটাই হুজুর দাঁড়িয়ে আছে, তোমাকে দেখে মাথায় কাপড় দেয়। কত চলছে উল্টা পাল্টা গো, চলে এসেছে। তাহলে এবার শুনেন, আমার সময় শেষ, তো আমাকে টাইম দিয়েছিল বলে, তবে শুনেন শেষ মেসেজ এটুকুই দিই যে আপনি রমজান আসছে, প্রস্তুতি যারা এখনও নেননি, ইমানকে আগে সলিড মজবুত করুন, সব শিরক কার্যকলাপ যা আছে ওগুলোকে ত্যাগ করুন। এক, নিয়তকে সহি করুন, দেখেন নিয়ত সহি করতে হবে। 3, বাড়িকে পবিত্র করুন, বাড়িতে সুন্দর একটা জায়গা করুন, ওখানে ইবাদত করুন। সবসময় মসজিদে আসবেন, কখনো বাড়ি আসবেন তো বাড়িতে বসে বসে তাসবিহ তাহলিল করে টাইমটা পার করবেন। 4 নম্বর, বাড়িকে পাপ মুক্ত করুন, যাতে কোনো পাপাচার না হয় সেটার দিকে খেয়াল রাখুন। নাম্বার 5 নম্বর হচ্ছে নিজেকে পাপ মুক্ত হন, কারণ সেটা বাড়িতে রাখলেন, আপনি বাইরে আসবেন, এর জন্য আপনাকে দেখতে হবে যাতে আমার এই রমজান মাসে বিচ্যুতি না হয়, যাতে রমজান মাসে আমার কারণে যাতে রমজানটা বেকার না চলে যায়, পাপ না হয়ে যায়। ওই জন্য নিজেকে আগে পাপ মুক্ত করুন। আমি 5টা বললাম, এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর ইনশাআল্লাহ সকলে আমরা এই রমজান মাস রাখবো আশাবাদী করে, নিয়ত করে, আজ থেকে খালেস অন্তরে আপনি নিয়ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়ত কবুল করবেন। যদি আপনি না করেও মারা যান, আল্লাহ আপনাকে সব দিবেন দিবেন দিবেন, এতে কোনো সন্দেহ নাই। ওতে নিয়ত করুন। আর এখান থেকে আমার আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সকলকে রমজান মাসে রোজার করার তৌফিক দান করেন, সকল আমিন। আল্লাহ যারা শুনছেন তারা যেন সকলকে আল্লাহ যেন ক্ষমা করেন, বলুন আমিন। এখান থেকে আমি আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।